আমি মমতাদির উন্নয়ন দেখে আর কি স্বইচ্ছায় আমরা সব মোটামুটি 200 থেকে 250 পরিবার আমরা সব তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বার সহ প্রায় 300 জন বাসিন্দা গতকাল রাত্রেই তৃণমূলে যোগদান করলেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিট্টি গ্রামের 300টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন। এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারও রয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক যুব সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী, তৃণমূল নেতা জহির উদ্দিন বাবর, জম্মু রহমান প্রমুখ। এদিনের যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন, আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশলদা গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর যে বুথ, শ্রীপুর সাতভিট্টি বুথের কংগ্রেসের প্রাক্তন মেম্বার থেকে বুথ সভাপতি এবং প্রায় 200 পরিবার 300-350 ভোট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। নতুন যারা যোগদান করলেন কংগ্রেস থেকে তাদেরকে কি বার্তা দিচ্ছেন? তাদের বার্তা যে মমতা ব্যানার্জি যে জন্মের আগে থেকে নিয়ে জন্মের পর পর্যন্ত যে উন্নয়ন, সেটা মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার স্বার্থে এবং 2019-এর লোকসভা নির্বাচনে যে মানুষ যে ভুল করেছিল, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে এখান থেকে যে বিজেপি পরাস্ত করেছিল তৃণমূলকে, সেটা যাতে না হয়, বিজেপি বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করার স্বার্থে বিজেপিকে রুখতে, ফ্যাসিস্ট সরকারকে রুখতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসন্ন ব্যানার্জি তাকে বিপুল ভোটে জয় করার স্বার্থে ওনারা আজকে তৃণমূল পরিবারে যোগদান করলেন। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তাবারক হোসেন সাহেব, জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান সাহেব, জহির উদ্দিন বাবর, আমাদের অঞ্চল অবজারভার মাননীয় ইমরান আলী সাহেব আছেন, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল, অঞ্চল চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন থেকে শুরু করে অঞ্চলে আরও বিশিষ্ট নেতৃত্ব, বুথ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ছিলেন প্রত্যেকে আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান জানান, বিগত 5 বছরে এলাকায় বিজেপির সাংসদ খগেন মুর্মু কোনো উন্নয়নই করেন। এলাকায় যা উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের অর্থে। এমনকি করোনার সময় এলাকায় সাংসদকে একবারও দেখা যায়নি, তাই এই পরিযায়ী সাংসদকে একটিও ভোট নয়। আজকে আমাদের মশালদা অঞ্চলের সাতভিট্টি বুথে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল। আমাদের যে প্রাক্তন মেম্বার কংগ্রেসের ছিলেন এবং তার যে বুথ সভাপতি ছিলেন এবং আরও তার 2 থেকে 250 পরিবার এবং 350-এরও বেশি ভোটার নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান। সেই যোগদান সভাতে আমরা সকলে মিলে এসেছি। বিজেপি আপনাদের এই যে ইলেকশনে কি মনে হচ্ছে যে তৃণমূল কত ভোটে জিততে পারে? দেখুন, আমাদের এখানে আমাদের তৃণমূলের জেতার সম্ভাবনা এবার একদম টোটাল 100%। কেননা যে গতবার মানুষ ভাবতে পারেনি যে বিজেপি জিতবে। এই বিজেপি বিরোধী ভোট কাটাকাটির কারণেই এখান থেকে মানে বিজেপির প্রার্থী খগেন মুর্মু পাস করেছিলেন। বিগত 5 বছর হয়ে গেল। 5 বছরে এত যে ভয়াবহ করোনা কাল যে চলে গেল আমাদের, শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা বিশ্ব জুড়ে যে করোনা কাল চলে গেল, এই করোনা কালে আমাদের সাংসদকে একদিনও দেখতে পাইনি যে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কোথাও করোনা পীড়িত মানুষের জন্য কোথাও কোনো রকমের উনি কোনো সাহায্য করেছেন কিংবা করোনা আক্রান্ত কোনো পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কিংবা আমাদের এই যে বন্যা চলে গেল, বন্যার সময় কোনো মানুষের পাশে দেখা যায়নি। বিগত 5 বছরে আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রকে বিজেপির যে সাংসদ খগেন মুর্মু টোটালটাকে আমাদের মানে পিছিয়ে দিয়েছেন। আমাদের ভারতবর্ষের মানচিত্র থেকে উত্তর মালদা লোকসভা কেন্দ্র বলে যে একটা কোনো সিট আছে, এই সিটটাকে টোটালটাকে পিছনের সারিতে করে দিয়েছেন। আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মানুষ উত্তর মালদা লোকসভাকে ভুলতে বসেছে। গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের এই এলাকাটা হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া এলাকা, অথচ গত 5 বছরে আমাদের মাননীয় সংসদকে একদিনও দেখা যায়নি যে উনি কোনো কাজ করেছেন কিংবা আপদে বিপদে ভালোতে মন্দতে কোনো সময় কোনো মানুষের পাশে উনি এসে দাঁড়িয়েছেন। তাই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মানুষ আমাদের বর্তমান যে সাংসদ খগেন মুর্মু আছেন, ইনার প্রতি যার পণ্যায় বীতশ্রদ্ধা এবং মানুষ একদম এক কাঠা মনে করে নিয়েছেন যে এবার উন্নয়ন করতে পারলে আমাদের মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসই করতে পারবে। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ যে আর উন্নয়ন করতে পারবে না, এটা এখনকার বর্তমান জনসাধারণ বুঝে গেছেন। সেই জন্য ওনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মাননীয় আমাদের প্রসূন ব্যানার্জিকে জেতানোর জন্য এখানকার মানুষ এক কাটা হয়ে গেছেন এবং শপথ করলেন যে এরা সবাই মিলে প্রসূন ব্যানার্জিকে এই এলাকা থেকে যথাসম্ভব বেশি লিড নিয়ে
আমরা যাতে আমাদের প্রার্থীকে জেতাতে পারি, আমরা যাতে আমাদের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাত যাতে আমরা শক্ত করতে পারি, সবাই এই সময় শপথ করি। মালদা থেকে পার্থ জয়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।